চাকরি চলে গেছে, তাদের নো স্পেশাল রাইট অ্যান্ড নো অ্যাডভান্টেজ, কোনো রাইট, কোনো অগ্রাধিকার দেওয়া যাবে না। তা সত্ত্বেও বিচারপতি সৌমেন সেন এই রায়টা দিলেন, কিন্তু রায় মানতে হবে একজন নাগরিক হিসাবে। কিন্তু আমি জানি সুপ্রিম কোর্টে এই নিয়োগ বিধির পরিবর্তন হবে, আমি একেবারে আশাবাদী। এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়, ডিভিশন বেঞ্চেও মামলা হয়। ডিভিশন বেঞ্চের জাজমেন্ট বেরিয়েছে এবং আবেদনকারীদের যে আবেদন ছিল, আর্জি ছিল, সেটা খারিজ হয়ে গিয়েছে। রাজ্যের পক্ষেই কার্যত রায় গিয়েছে যে 2025 সালের বিধি অনুযায়ী পরীক্ষা হবে। এই বিষয়টা আপনি আরো ডিটেলসে যদি বলতেন। দেখুন, প্রথম কথা, বহু বছর পর পরীক্ষা হচ্ছে, 2016 পরে পরীক্ষা হচ্ছে, তাহলে রাজ্য সরকারের একেবারে মানবিক উদ্যোগ নেওয়া উচিত ছিল, এটা একেবারে আমি মনে করি। কিন্তু যে উদ্যোগে, যে মানসিকতায়, যে অনৈতিকতায়, যে অসাংবিধানিক মানসিকতায় নিয়োগ বিধি করেছে 2025, সেটা কিন্তু একটা শ্রেণীকে সুযোগ দেওয়ার জন্যে। যদিও সেই মাননীয় মুখ্যমন্ত্রী তার স্কুল সার্ভিসের সেই অযোগ্য মনের মতো ক্যান্ডিডেটরা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না, এটা একটা সুবর্ণ সুযোগ। এবার একটা সব অন্য যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে সুবর্ণ, ওদের ক্ষেত্রে একেবারে কপালে ওদের বাজ পড়ে গেল। আরেকটা আমার মারাত্মক পয়েন্ট, এই যে এত কিছু করা, 10 নম্বরের অভিজ্ঞতা, 20 নম্বরের ইন্টারভিউ, এগুলো কিন্তু অযোগ্যদের জন্য করা ছিল, কিন্তু সে অযোগ্যরাই তো আর পরীক্ষায় বসতে পারবে না। তাহলে কাদের জন্যে এই সুন্দর সাজানো গোছানো বিধিটা তৈরি করলো? এখন খুব আফসোস করছে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন, কাদের জন্য এই বিধিটা করলাম। যে সুতরাং এখানে রাজ্য সরকারের মারাত্মকভাবে পরাজয়। আপনি যে বলছেন রাজ্য সরকার জয়, না, ভাষা ভাষা জয়। যে জন্যে প্রচণ্ড স্ট্রাগল করেছে, যে জন্যে প্রচণ্ডভাবে মানে ওদেরকে কোর্টকে মানেনি, ওদেরকে টাকা ফেরত তো নিলই না, এবং তাদেরকে জায়গা করে দেওয়ার একটা ফর্ম ফিল আপের একটা মানে কারসাজি করে দিয়েছিল, যাতে ওরা খুব সহজে অভিজ্ঞতার নাম্বার আর তারপরে ইন্টারভিউ ওদেরকে বার করে দেবো। কিন্তু সে আশায় জল ঢেলে দিল মাননীয় সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে 2025-এর বিধি, দেখুন 2016 সালের অনুযায়ী হয়েছে, সুতরাং 2016-র বিধি অনুযায়ী করতে হবে। এটা একজন শিক্ষক হিসেবে বা আমি বামফ্রন্টের সময় এই যে স্কুল সার্ভিস কমিশনের পরোক্ষভাবে যুক্ত থেকে, সেখানে আমি এটা কিন্তু বুঝেছি। অন্যান্য স্টেটে আপনি দেখুন, সেখানে কিন্তু যেটার উপরে বিজ্ঞপ্তি, যেটার উপরে ক্যান্সেল করেছে, সেই পদ্ধতিতে কিন্তু পরীক্ষা হয়েছে। এখন আরেকটা প্রশ্ন, এই 2025-এর বিধিটা আমি করব কেন? তার ওই পিছনে ওই কারণ ছিল অযোগ্যদের প্রবেশ করাবো। কিন্তু 2019-এর মাননীয় পার্থ চট্টোপাধ্যায় একটা বিধি করে গেছিল, সেখানে কোনো ইন্টারভিউ নেই, কোনো একাডেমিক নেই, 3 বার রিটেন পরীক্ষা হবে। একবার প্রিলি হবে 100 নম্বর, তারপরে 50-50-100 ডেসক্রিপটিভ ইংরাজি, ডেসক্রিপটিভ বাংলা হবে, তারপরে সাবজেক্টের পরীক্ষা হবে, ব্যাস হয়ে গেল। অর্থাৎ মেরিটের উপরে জোর দিয়েছিল, পরিশ্রমীদের উপরে জোর দিয়েছিল, মেধার উপরে জোর দিয়েছিল। কিন্তু এই যে 10 নম্বরের এক্সপিরিয়েন্স এবং 20 নম্বরের যে ইন্টারভিউ, এটাতে কিন্তু পরিশ্রমী এবং মেধারা পরাজিত হবে এই নিয়োগ বিধির কাছে, একেবারে পরিষ্কার বললাম। যে সুতরাং রাজ্য সরকারের কোনো সময়, রাজ্য সরকারের এই মামলায় নৈতিক জয় একদম হয়নি। যে জামাই আদর যাদের করেছিল, যাদের জন্য রসগোল্লা পান্তুয়া এইসব কিনে এনে রেখে দিয়েছিল, সে জামাইরা আর আসলোই না, মানে পরীক্ষায় বসতে পারলো না। তাহলে 10 নম্বরের অভিজ্ঞতা আর 20 নম্বরের ইন্টারভিউ কেনই বা করলেন? যে সুতরাং এরা হায়ার কোর্টে যাবে, বিকাশবাবু আজ হায়ার কোর্টে যাবে, তাহলে হায়ার কোর্টে গেলে কিন্তু এটা থমকে যাবে। দেখুন 2016-তে যারা মানে রিজার্ভে ছিল, ওয়েটিংয়ে ছিল, যারা বহুদিন ধরে আন্দোলন করে আসছিল, তাদের কি দোষ? যদি এই অযোগ্যরা যদি না ঢুকতো, তাহলে তো তারা চাকরি পেয়ে যেত। তাহলে 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স তারা কেন পাবে না? তারা কেন পাবে না? তারা কি দোষ করেছে? তাহলে 10 নম্বরের এক্সপিরিয়েন্সটা পুরো তুলে দিতে হবে, এটা একবারে পরিষ্কার। আর ইন্টারভিউয়ের 40-20 নাম্বার একেবারে মানানসই নয়,
এবং আমি নিশ্চিত এটা সুপ্রিম কোর্টে গেলে কিন্তু সুপ্রিম কোর্ট এর উপরে একটা অ্যাকশন নেবে যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো এটা করতে পারো না। যদিও সুপ্রিম কোর্টের একটি রায় আছে 6 মাস আগে, যেটা উত্তরাখণ্ডের একটা রায় ছিল, প্রধান বিচারপতি বিচারপতি গাভাই তখন সেকেন্ড বিচারপতি ছিলেন, বিচারপতি গাভাই 2 নম্বর বেঞ্চে বসতেন, গাভাই এই রায়টা দিয়েছিল বিজ্ঞাপনে প্রথম যেটা থাকবে সেটাকে চেঞ্জ করা যাবে না। এটা একটা রাজ্য সরকারের হাতিয়ার যে আমরা প্রথম এটা বিজ্ঞাপন দিয়েছিলাম, তার এটা চেঞ্জ করা যাবে না। কিন্তু তাহলে ওই অযোগ্যদের যে বাতিল, সেটা তো কোনোদিন লেখনি তুমি ওখানে। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল তো অযোগ্যদের বাতিল, অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে পারবে না, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে তুমি সেটা তুমি সেটা দিলে এবং কোর্ট সেটাকে বাতিল করে দিল। তাহলে নিয়ম হচ্ছে কি, মানে কোর্টের অর্ডার ছিল সুপ্রিম কোর্টে বিচারপতি গাভাইয়ের যে প্রথম থেকে যেটা হবে সেটা থাকবে, কিন্তু সুপ্রিম কোর্টের ভায়োলেট করে তুমি এটা করলেই বলে তার অর্ধেকটা বাতিল হয়ে গেল। সুতরাং ওই রায়ের সঙ্গে এই রায়ের ফারাক আছে। সুতরাং সুপ্রিম কোর্টে যে বিচারপতি গাভাই, মাননীয় প্রধান বিচারপতি, তিনি অসুস্থ। এটা 22 তারিখ নাগাদ ওটার একটা কথা আছে, 22 তারিখ না, রিভিউ না, এই যে বিজ্ঞপ্তি নেই, 22 তারিখ নাগাদ, 22 তারিখে ওবিসি মামলা এবং এইটার উপরে ওখানে ওঠার কথা। দেখুন রিভিউ যেটা, এটা আইওয়াস তোমাদের জন্য, দেখো আমি রিভিউ করে রেখে দিচ্ছি। হ্যাঁ দেখুন, যদি রিভিউ করি, রিভিউয়ে যদি হয়ে যায় আর এদিকে যদি যারা পাশ করে যায় তাহলে কি হবে? এখানে তো নতুনরাও রয়েছে। হ্যাঁ নতুনরা রয়েছে, নতুনরা বা 2016 সালের যারা পরীক্ষা দিয়েছে, যারা ফেল করেছিল, তারা যদি পাশ করে যায়, তারপরে যদি রিভিউয়ের রেজাল্ট বার হয়, কি হবে তাহলে? তখন তো আরো সর্বনাশ হয়ে যাবে, কাকে ছেড়ে কাকে নেবে। তাহলে রিভিউটা স্রেফ আইওয়া, যদি রিভিউটার উপরে জোর দিত তাহলে কিন্তু প্রথমে রিভিউয়ের উপরে জোর দিত। এবং ওদের নিজস্ব অ্যাডভোকেট যারা, তারা নিজেরাই বলেছে রিভিউয়ে কোনো কাজ হবে না, কারণ রিভিউয়ে আপনি জানবেন 0.001% সফলতা আসে, সেটা রাজ্য সরকার জানে। এবং এর আগে বিচারপতি গাভাই যে বিচারপতি যিনি রায় দিয়েছিলেন, রায় দিয়ে চলে গেলেন যে বিচারপতি, এর বিচারপতি সঞ্জয় কুমারের দুটি এখানে মামলা উঠেছিল। একটা অযোগ্যরা কেস করেছিল আমাদের মৌলিক অধিকার দিন, হ্যাঁ, আর যোগ্যরা মামলা করেছিল। বিচারপতি সঞ্জয় কুমার বলেছে প্রধান বিচারপতির যে রায় দিয়ে গেছে তার বাইরে আমি যাব না, দুটো তৎক্ষণাৎ ক্যান্সেল করে দিল। সুতরাং এই যে গেছে, এই যে এখানে যাবে, এইটা কিন্তু এর উপরে কিন্তু হস্তক্ষেপ করবে। এবং এটা কেন এরকম ধরনের করলেন, কাদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করলেন, যেটা কিন্তু সৌমেন সেন এখানে বারবার বলেছেন যে কাদেরকে সুবিধা দেওয়ার জন্যে এই 10 নম্বরের ইন্টারভিউ করলেন, এটা বারবারই বলেছেন। আমরা খুব আশাবাদী ছিলাম যে অন্ততপক্ষে এই নিয়োগ বিধি চেঞ্জ করবে মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ, কিন্তু কিচ্ছু হলো না। সুতরাং এই একই পয়েন্টে কার জন্যে, কাদের সুবিধা দেওয়ার জন্য 10 নম্বর করলেন, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্ন করবেই, তখন তার উত্তর দিতে হবে, কোনো উত্তর দিতে পারবে না। 2016 নিয়োগ বিধি অনুযায়ী করছো, খুব ভালো। 2016 নিয়োগ বিধি, এই 2016 নিয়োগ বিধি তুমি মানোনি, ঠিক আছে, কিন্তু 2016 নিয়োগ বিধিতে তো 10 নম্বরের ইন্টারভিউ, 10 নম্বরের অভিজ্ঞতা ছিল না, তাহলে কোথায় পেয়েছো তুমি? এই নিয়োগ বিধি সারা ভারতবর্ষের কোনো চাকরির পরীক্ষায়, স্কুলের চাকরির পরীক্ষায় 20 নম্বর ইন্টারভিউ আমি কোনোদিন শুনিনি। আমি তো বহুদিনের সঙ্গে যুক্ত আছি, কোনো দিন দেখি নাই। আর অভিজ্ঞতায় হেডমাস্টারের পরীক্ষায় এই অভিজ্ঞতাই থাকে, হেডমাস্টারের পরীক্ষা অভিজ্ঞতায় থাকে, কিন্তু আমি দেখিনি যে এই 10 নম্বরের মতো অভিজ্ঞতা সেটা ফ্রেশাররা তাহলে কি করবে? তারা 2016 পরে পরীক্ষার সুযোগ পায়নি, তারা পরীক্ষা দিল, তাহলে তাদের তো কোনো অ্যাডভান্টেজ হলো না। অথচ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই পরীক্ষায় কোনো কাউকে, এই যে যারা